যে বন্ধুরা ভাত ফুটছে, ভাত বসিয়ে দিয়েছি। আর এ দেখুন এখানে হচ্ছে ডিম আর এই যে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি, তার মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি। এবার হচ্ছে এখান থেকে একটু বেসন নেব। বেশি নেব না, খুবই অল্প করে নেব। এই যে এই বেসনটুক নিলাম। আর লবণ এর মধ্যে আগেই দিয়ে দিয়েছি, একটুখানি রিফাইন তেলও দেবো এর মধ্যে, দিয়ে মেখে নেব। যে বন্ধুরা তেল হয়ে গেছে, আর আমার এই যে ব্যাটারটাও তৈরি করে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, টোবা টোবা। এরকম ডিমের বড়া খুব হালকা হয় আর খেতেও খুব দারুণ লাগে। হ্যাঁ, আমরা খাওয়া শুরু করি। কালকে রাত্রিবেলা আমি আর শাক খাইনি, সেই শাকটা আজকে এখন খাবো। কালকে দুপুরবেলা আর খেতে আসুনি না, দিয়ে রাত্রিবেলায় আছে, আর রাত হয়ে গেছে, অত রাত তো শাক খেলে তো হজমও হবে না। আর রাতে শাক খেতেও নেই, ওই আমাদের হজম নিয়ম আছে, হয় না রাতে বলে। শাক খেতে নেই। তাও মাঝে সাঝে দু একদিন খেতে হয়, কিন্তু কালকে খাইনি আমি। থাকলে কি হবে, অনেকটা রান্না হয়ে গেলে ফেলে দিয়ে দেওয়া যায় না, তেল মশলা দিয়ে রান্না করা হয়। তুমি আলু ভাতে আর দেবো না তোমাকে? না, পরে নিচ্ছি, খেয়ে নিই। এই যে শাক দিয়ে, কালকে শাকটা ভালো হয়েছিল, ভালো হয়েছে। বড়াটা খাও, বড়া খেয়ে বলো কেমন হয়েছে হ্যাঁ। বড়াটা। ডিম দিয়ে বেসন দিয়ে বড়া করেছে, হ্যাঁ ভালো হয়েছে, বুঝলেন, ভালো হয়েছে, বাহ, বেশ ভালো, নরম হয়েছে, সুন্দর হয়েছে। বন্ধুরা প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, কিভাবে জল পড়ছে। আর এই দেখুন জল পড়ে কি শুকিয়ে যাচ্ছে। কি ব্যাপার, কাজ হয়ে গেল? জল পড়ছে, এবার কিভাবে ঘন মেঘ হয়ে রয়েছে, মেঘে ভর্তি জল। আমি জানি তো, আমি বলছিলাম তাই। জল পড়লো, আমি একটুখানি কমলো, যেই আমি মানে কিছুটা এসছি, তারপর আবার শুনেছি এখন জল পড়ছে, এখনো জল পড়ছে। রাস্তায় জল জমে গেছে। হ্যাঁ, এই যে রানবেলটাতে জল জমে রয়েছে, ঘন্টা 2-3 লেগে যাবে যেতে জল। তার কি করবো এখন, গাড়ি তো নামি, গাড়িটা ভিজিয়ে লাভ নেই, আর চাকাগুলো ভিজিয়ে লাভ নেই, ওই কাজ হবে না। এখন ওই বসে থাকতে হবে, ওই কখন জল কমবে সেই হিসাবে। পুরো ভিজে গেছি। হ্যাঁ, ভাবলাম ভিজবো না, কিন্তু ভিজে গেলাম, কি করবো। এগুলো রাখো তো একটুখানি, চাবিটা আর পয়সা কটা রাখো, সাইকেলটা তুলে দিই। সারা বছরই বৃষ্টিতেই গেল, এই বছর তো সারা বছরই বৃষ্টিতে গেল, সত্যি করে বৃষ্টি। অষ্টমীর দিন বেরোতে পারলাম না, বৃষ্টি বললো পুজোয় কেমন, অষ্টমীর দিন তো বেরোতে পারলাম না, এইরকম বৃষ্টি হলো। হ্যাঁ, তারপরে আবার অষ্টমীর দিন বেরোতে পারলাম না, সপ্তমীতে কিছু কাজ করলাম, আর নবমীর দিন করলাম, এই তো। আর ওটা বলছে এতবেলায় বেরোইয়ে কাজ হয়, মানে এতবেলা বেরিয়েও কাজ হয়। কালকেও 300 টাকার উপরে কাজ করেছি। হ্যাঁ, বলছে এই যে বন্ধুরা, এই যে গাড়িটা বের করে কি করতাম, সেই 12 থেকে বৃষ্টি, এখনো বৃষ্টি হচ্ছে। এখন 4টে বেজে গেছে, 3 ঘন্টা 4 ঘন্টা 4 ঘন্টা এক নাগাদ বৃষ্টি হচ্ছে। প্রথমে তো জোরে হলো 2 ঘন্টা, তারপরে টিপ টিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে, বেকার হয়ে যেত। গাড়িটা ভিজতো, কাজ হতো না, বসে থাকতে হতো, লোকজন কখন এই জলের মধ্যে কেউ থাকতো না। কালকে আবার লক্ষ্মী পুজো, মহা লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজো। তো যাই হোক, আজকে সব বাজার করবে। তো বাজার কী করে করবে, কালো মেঘ হয়ে রয়েছে। তো বন্ধুরা, এই সুযোগে আবার দুপুরবেলায় রান্নাও হয়ে গেল, বলছে দুপুরবেলা খেয়ে নাও। আর 5টায় আসবো, 5টায় হলে 5টার পরে আর বাকি কী থাকলো, 4টে তো বেজেই গেছে। হ্যাঁ, তাই গাড়িটা বের করা হলো না, কাজেও যাওয়া হলো না, কাজ করা হলো না, পয়সা দুটো ইনকাম হবে তাও হলো না। এই দেখেন ঝোল করেছে কি সুন্দর, বলে দেখেন, আবার অমলেট দিয়ে ঝোল করেছে, বড়া, অমলেট, ডিম সব কিছু আছে।
আর সয়াবিন ডিম সয়াবিন ডিম অমলে সব আছে। এই যে বড়া, বড়া, সকালের বড়া ছিল। বড়াগুলো তো আমার তো খুব ভালো লাগছে। আমি এই ভিজে বড়া খেতে খুব ভালো লাগে, মানে জলের মধ্যে দিয়া ঝোলের মধ্যে দিয়া বড়া আমার খুব ভালো লাগে। আমি এইগুলো খাই, শুকনো বড়া আমি বিশেষ খাই না। তো বন্ধুরা দুবেলা এই হচ্ছে ভাত, আলু ভাতে তো ছিলই, আলু ভাতে ভাত, আলু ভাতে বরবটি ভাজা, হ্যাঁ বড়া, ঝোলের বড়া, কি সুন্দর ঝোল, আর আবার অমলেটা, কি সুন্দর খাওয়া, কি সুন্দর খাওয়া। আজকে একটু 1 ঘন্টা আগেই খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা খেতে লাগি, আপনারা সঙ্গে থাকুন। ওদিকে আবার আমার শাশুড়িরা বলছে খাবো না, হ্যাঁ। তা আমার ছেলে বলছে, ও দিদা তাহলে জিমে যাবা নাকি? বলে ডায়েট করবো। তাহলে তুমি চলো চলো জিমে চলো আমার সঙ্গে। জিমে যাবে। মজা করছিল আমার ছেলে দিদার সঙ্গে। বলে যে বলছে কি না খাওয়া, ওনার মেয়ে আর কি, মানে খোকার মা বলছিল কি খাওয়া না? বলছে খাবো না। তো বলছে কেন খাবো না কেন, খিদে নেই? বলে না ডায়েট করবো। বলে ডায়েট? তো আবার ছেলে শুনতে পেয়ে বলছে ও দিদা তাহলে জিমে চলো, জিম করো, তাহলে ডায়েট আরো ভালো হবে। ব্যাপার, সংসারে কত রকম হাসি ঠাট্টা, কত রকম কত আনন্দ আর ভর্তি হয়। তো বন্ধুরা হচ্ছে ব্যাপার। তো দুপুরে তো ভালোই করেছে, লেবু করেছে, আবার লেবু দিয়েছে, যাই হোক পেঁয়াজ আছে, সবই আছে। যে আলু বরবটি ভাজা, আলু বটি তো আলু বটি আছে, আলু ভাতে ডিম দিয়ে, বড়া দিয়ে, আলু দিয়ে ঝোল, পেঁয়াজ, আবার লেবু সবই আছে। তো এই হচ্ছে ব্যাপার দুপুরবেলা খাওয়া আছে। The next day. এখন বন্ধুরা এই যে লক্ষ্মী, না লক্ষ্মীর পায়ে দিয়ে ছবি এঁকেছে। এরকম বন্ধুরা এই যে ডেকোরেশন করেছে হালকা, আর এই যে এই যে বন্ধুরা একটু সামান্য একটু আয়োজন করা হয়েছে পুজোর। এই যে বন্ধুরা এই হলো মা লক্ষ্মীর মূর্তি, পাশে শিব, পার্বতী, গণেশ, কৃষ্ণ, তারপর হলো লোকনাথ বাবাও আছে। আর এগুলো সমস্ত আয়োজন, এই যে ফল মূল প্রসাদ টসাদ এরকম। এইভাবে পুজো হবে এখন। এই যে বন্ধুরা আমাকে কমেন্টস করেছে লক্ষ্মী ঠাকুর পাচ্ছে, হ্যাঁ তাই এই যে লক্ষ্মী ঠাকুর। নমস্কার বন্ধুরা, আপনাদের আমি এই আসতে হচ্ছে মহালক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজো, কোজাগরী লক্ষ্মী পুজো। চাঁদ বড় করে উঠেছে, বাইরে চাঁদ বিশাল করে ওঠে, কোজাগরীর চাঁদ কিন্তু বড় করে ওঠে। আজ কোজাগরী পুজো। তো আমরা তো খুবই নগণ্য মানুষ, হ্যাঁ। ঈশ্বর যেটুকু আমাদের, মানে মা লক্ষ্মী আমার যেতটুকু আমাদের, মানে যতটুকু আমাদের উনি মানে আমাদের ক্ষমতা দিয়েছে, সেই জন্য সামান্য রূপে আমরা এই লক্ষ্মী পূজার আরাধনা করেছি। এই আরাধনাটা আমরা করেছি, মানে আমরা এই সাজিয়েছি। এইটুকুই আমাদের সামর্থ্য হয়েছে, মা আমাদের এইটুকুই সামর্থ্য দিয়েছে, মা লক্ষ্মী আমাদের এইটুকুই সামর্থ্য দিয়েছে, এইটুকুই আমরা আয়োজন করেছি। তো বন্ধুরা এই আমাদের মা লক্ষ্মীর আয়োজনের পর্বটা দেখালাম, আপনারা দেখুন, হ্যাঁ। তো পুজো হবে এবার। পঞ্চপ্রদীপ, আর ও মা লক্ষ্মী নম, মা লক্ষ্মী, মা গো মা, আমি তো মন্ত্রতন্ত্র জানি না মা, তোমাকে আমি আহ্বান করছি প্রাণপণে, আমার অন্তর থেকে তোমাকে আহ্বান করছি, তুমি মা এসো। আমার সমস্ত পঞ্চদেবতা, গণেশ এবং পঞ্চদেবতা সবাইকে আহ্বান করছি, আমার এই ঘটের মধ্যে আসুন। এই ঘটের মধ্যে আমার আহ্বান স্বীকার করে আপনি এই ঘটের মধ্যে আসুন। আমি আমাদের পূজা, আমার পূজা স্বীকার করুন, হ্যাঁ। আমি জানি না, আপনি হে মা লক্ষ্মী, তুমি যেটুকু আমাদের সামর্থ্য দিয়েছো, যেটুকু শক্তি দিয়েছো, যেটুকু আমাদের ক্ষমতা দিয়েছো, সেই অনুযায়ী আমি আয়োজন করেছি। তো আমি তো তোমাকে অন্তর থেকে ভক্তি সহকারে আমি সমস্ত কিছু নিবেদন করছি। তুমি মা গ্রহণ করো, হ্যাঁ।
এই যে আমাদের লক্ষ্মী প্রতিমা, একবার দেখে নিন কেমন হচ্ছে বলবেন। এই বন্ধুরা, আপনার কাকিমা লক্ষ্মী পুজো করছে। হ্যাঁ, এই যে আয়োজন করেছি আমরা, কাকিমা, আমি আমারটা করলাম, কাকিমা নিজের মতো করে করছে আবার। এই যে বন্ধুরা, পুজো তাহলে হয়ে গেল। এখন সবাইকে প্রসাদ টসাদ দেওয়া হবে। আর এই যে ঠাকুরমাতায় সিঁদুরও পরিয়েছে লক্ষ্মী মাতার মাথায়। জয় মা লক্ষ্মী, 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 জয় মা লক্ষ্মী। এই যে বন্ধুরা, এখন প্রসাদ বেড়ে নিচ্ছি, সবার জন্য প্রসাদ নিয়ে নিচ্ছি। মা লক্ষ্মী আমাদের ঘরে এসেছে। এই যে গণপতি নম, এই যে সব দেখুন, এই যে আমাদের আসন। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আসন। এই হচ্ছে বন্ধুরা, কাকিমা প্রসাদ এখন বিতরণ করবে। এখন কাকিমা কি সুন্দরভাবে প্রসাদ সাজাচ্ছে, মানে সবাই বিতরণ করবে সেই জন্য। বাহ, তুমি তো খুব ভালোই সাজাচ্ছ গো। তুমি তো ভালোই সাজাচ্ছ। তাই হুম, পছন্দ হচ্ছে? আমি তো যে হাতে পড়ছে সেরকম দিয়ে দিচ্ছি। এই যে ইক্ষু হচ্ছে শুভ। ইক্ষু প্রথমে মুখে দিচ্ছি। খুব মিষ্টি ইক্ষুটা, রস প্রচুর রস। একটু ইক্ষু করে করা রস। মিষ্টি আছে স্যার। ওই চিনি মতো চিনি ফেলে, সত্যি বল চিনি ফেল। ইক্ষুটা এত সুন্দর। এই যে নমস্কার বন্ধুরা, এই যে আজকে আমাদের পুজো তো হলো। আমরা লক্ষ্মী আরাধনায়, লক্ষ্মী পূজা আরাধনায়, কোজাগরী লক্ষ্মী পূজা আরাধনায় ব্রতী হয়েছিলাম। আপনারা প্রত্যেকে ঘরে, আজকে সারা পশ্চিমবাংলার প্রত্যেক ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পূজায় ব্রতী হয়েছে। হ্যাঁ, এবং আমরা হয়েছি ক্ষুদ্র
যতটুকু আমাদের সামর্থ্য, এই ক্ষুদ্রাণু অবস্থায় করেছি, মানে যেটুকু আমাদের সামর্থ্য সেটুকু আয়োজন করেছি, আরাধনা করেছি লক্ষ্মীকে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। তো বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, আমরা আছি মোটামুটি। টাটা। আটটা মুখে নিয়ে কথা বলতে অসুবিধা হচ্ছিল, তাই তো? হ্যাঁ।